आंखें भी पैगाम ये दे तेरी नजर का ही। আপনারা যদি এই ধরনের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাস বা ভিডিও এডিট করতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনতে প্রেস করে দেবেন। প্রথমে এখান থেকে এই বিএন অ্যাপসটা আমরা এখান থেকে ওপেন করে দেব। প্লাস চিহ্নে ক্লিক করব, প্রজেক্টে চলে আসব। আবার ভিডিও অপশনে চলে আসব। এখান থেকে একটা ভিডিও এখান থেকে সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পরে এখান থেকে কি করব, ফটো বলে যে অপশন আছে সেখানে চলে আসব। এইখান থেকে কয়েকটা ফটো এখান থেকে সিলেক্ট করে নেব। তো আমি এখান থেকে কয়েকটা ফটো এখান থেকে সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর এখান থেকে নেক্সট করে দেব। নেক্সট করার পর এখান থেকে কি করব, এই সনটা আমরা এখান থেকে মিট করে দেব। মিট করার পর উপরে যে মিউজিক বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেব। মিউজিকে চলে আসবো। আসার পরে আবার এখান থেকে মাই মিউজিকে চলে আসবো। আবার এখান থেকে মাই মিউজিকে চলে আসবো। এখান থেকে মিউজিকটা এখান থেকে সিলেক্ট করে নেব। ইউজ বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে নেব। ক্লিক করার পর বিট বলে যে অপশন আছে সেখানে আবার ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে একটু এদিকে চলে আসবো। এই যে বিট মার্কগুলো এখান থেকে অ্যাড করে রেখেছি, তো কোথায় কোথায় অ্যাড করতে হবে ভিডিও স্ক্রিনে এদিকে দিচ্ছি, সেখান থেকে দেখে অ্যাড করে নেব। আবার এখান থেকে টিক করে দেবো। আবার এখান থেকে টিক করে দেবো। প্রথমে যে বিট মার্ক আছে সেখানে চলে আসবো। ভিডিও লেয়ারে ক্লিক করব। নিচে একটা কাঞ্চি বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে দেবো। বাকি পার্টটা এখান থেকে ডিলিট করে দেবো। ফটোগুলো এই বিট মার্কের সাথে সব অ্যাড করে নেবো। এটাকে একটু জুম করে নেবো। এই যে বিট মার্ক আছে সেখানে চলে আসবো। ফটোতে ক্লিক করব। এই অ্যারো চিহ্ন ক্লিক করে এটাকে টেনে সরিয়ে নিয়ে আসবো এদিকে। আবার এখানে চলে আসবো। ফটোতে ক্লিক করব, এটাকেও টেনে আবার নিয়ে আসবো এদিকে। আবার এটাকেও নিয়ে আসবো এখানে। ফটোতে ক্লিক করবো, আবার এখানে টেনে নিয়ে আসবো এটাকেও। আবার এখানে চলে আসবো। ফটোতে ক্লিক করব। আপনারা ওইরকম যদি না পারেন তো কী করবেন, এইখান থেকে কাট করে নেবেন। আর বাকি পার্টটা এখান থেকে ডিলিট করে দেবেন। আবার এখানে চলে আসবেন। এই কাঁচি বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে কাট করে নেবেন আর বাকি পার্টটা ডিলিট করে নেবেন। এরকম করে নিতে পারবেন, না হলে এরকম করে টেনে এরকম করে সরিয়ে নিয়ে আসতে পারবেন এরকম করে। তো আমি এরকম করে অ্যাডজাস্ট করে নিলাম আর এটাকে ডিলিট করে দেবো। হওয়ার পরে এখান থেকে কী করবো, যে কোনো ফটোতে ক্লিক করে নেব। ক্লিক করার পর এখান থেকে কী করবো, এই যে অপশনটা আছে প্রথমে সেখানে সিলেক্ট করে নেবো। এটাকে সিলেক্ট করার পর অ্যাডজাস্টে চলে আসবো। একটু এদিকে চলে আসবো। এখানে এটাতে ক্লিক করার পর এখান থেকে কী করবো, এটাকে একটু বাড়িয়ে নেবো। এটাকে বাড়ার পরে নিচে একটা ডাবল টিক বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখান থেকে কী করবো, সবেতেই অ্যাপ্লাই হয়ে যাবে। হওয়ার পরে এই যে প্লাস চিহ্নগুলো আছে সেখানে আবার ক্লিক করে নেবো। আবার এদিকে চলে আসবো। লাইট বলে যে অপশন আছে সেখানে এটা সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এটা 0.8 থাকবে। এটা হওয়ার পরে অ্যাপ্লাই টু অল বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে দেবো। সবেতে এটাও অ্যাপ্লাই হয়ে যাবে। হওয়ার পরে আবার ফটোতে ক্লিক করবো। ইফেক্টসে ক্লিক করবো। প্রথমে এদিকে নিয়ে আসবো। আবার এদিকে চলে আসবো। আসার পরে এখান থেকে কী করবো, এইখান থেকে একটা ইফেক্ট এখান থেকে সিলেক্ট করে নেবো। তো আমি এখান থেকে প্রথমে যে ইফেক্টটা আছে সেটাকেও সিলেক্ট করে নিলাম। এই যে অ্যারো চিহ্ন আছে সেটাকে টেনে একদম নিয়ে আসবো এইদিকে। অ্যাপ্লাই টু অল বলে যে অপশন আছে সেখানে ক্লিক করে দেবো। সবেতে অ্যাপ্লাই হয়ে যাবে। ভিডিও যে লেয়ারটা ছিল সেখানেও অ্যাপ্লাই হয়ে গেছে। তো কী করবো, ভিডিও লেয়ার এখানে ক্লিক করবো। ইফেক্টসে ক্লিক করবো। এইখান থেকে এটাকে না করে দেবো। আবার এখান থেকে টিক করে দেবো। এটাকে প্রথমে যে বিট মার্ক আছে সেখানে চলে আসবো। এখানে ক্লিক করে নেবো। ফটোতে ক্লিক করবো। ভিডিও শুনে আসবো। একটা ভিডিও ইফেক্ট এখান থেকে সিলেক্ট করে নেবো। সিলেক্ট করার পর এদিকে চলে আসবো। এইখান থেকে এটাকে ফিল করে দেবো। এটাকে ফিল করার পর এখান থেকে কী করবো, ফিল করার পর একটু এদিকে চলে আসবো। বিল্ডিং বলে যে অপশন আছে সেটাকে সিলেক্ট করে নেবো আর এটাকে এইখান থেকে স্ক্রিন করে দেবো। স্ক্রিন করার পর আবার এখান থেকে টিক করে দেবো। টিক করার পর এখানে কী করবো, উপরে যে আরো চিহ্ন আছে সেখানে ক্লিক করে ভিডিওটাকে এখান থেকে ইনপুট করে নেবো।